আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমার ছোট্ট বারান্দা বাগান থেকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আপনারা যারা নতুন আমার ভিডিওটা দেখছেন, আমি ইংল্যান্ডের ছোট্ট একটা শহরের ছোট্ট একটা ফ্ল্যাটে ছোট্ট একটা বারান্দায় ছোটোখাটো পরিসরে কিছু সবজি ফুল ফল করি প্রতি বছর, আলহামদুলিল্লাহ গত 4 বছর যাবৎ। আর প্রথমে খুবই ছোট পরিসরে করেছিলাম, আস্তে আস্তে এটা বড় হতেই চলেছে। বড় হতে হতে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত প্রতিবারই সফল, পুরোপুরি যে সফল হই তা না, কিন্তু যতটা করি ভালো লাগা থেকে করি, আনন্দ পাই। সফল না হলেও এই যে সবুজের ছোঁয়া, ফুলের ফলে ভরপুর থাকে আমার বারান্দাটা, এই জিনিসটা দেখেই আসলে আমার আত্মার শান্তি, আর কোনো কিছুই বেশি কোনো কিছু না। এই তো আমার বারান্দা একদম পুরো জঙ্গল বলতে পারেন, ছোটোখাটো একটা বারান্দা জঙ্গল, বারান্দা বাগান না বলে বারান্দা জঙ্গল বলাটাই স্বাভাবিক এখানে। এদিক থেকে শুরু করি। এখানে আমার একটা চেরি ফল যে সেটার চারা আছে, এটা আমি এই বছর এনে লাগিয়েছিলাম। যেহেতু এই বছর এনেছিলাম প্রথম দিকে এত ফুল এসেছিল, বাট ফ্রুট সেট হয়নি, বাট এটা সেলফ পলিনেটিং। সো ইনশাল্লাহ আমি আশা করছি এটা থেকে ভালো ফলাফল পাবো। এইখানে এটার উপরে আমার কিছু গাঁদা ফুল, অনেকগুলো গাঁদা ফুলের চারা ছিল, বেশ কিছুটা গরমে খরায় মরে গেছে। এখানে আমার একটা ফুলের চারা, এই ফুলটা প্যারেনিয়াল, প্রত্যেক বছর আসে। এখানে আমার দুইটা কলাবতীর চারা আছে। এটা হচ্ছে অরেঞ্জ কালারটা, আমার কাছে দুইটা কালার আছে। এই পাশেরটা হলো আমার লাল রঙের দুইটা কুড়ি আসছে ফুলের। ওই দিকটাতে আমার দুইটা ডালিমের চারা আছে। আমি আমাদের দেশি যে ডালিম, গোলাপি রঙের দানার যে ডালিম, সেটা এনে সেটা খেয়ে সেটার বীজ থেকে কিছু চারা করেছিলাম। আমার কাছে 3টা বাকি আছে, 2টা এখানে আছে আমার, আর একটা আমার অ্যালটমেন্টে আছে, খুব সুন্দর করে হয় সেটা। এইখানে আমার একটা খুবই পছন্দের পাম ট্রি আছে, আমার কাছে ভীষণ ভালো লাগে, ইউরোপিয়ান পাম। এইখানে একটা পটে আমি কিছু কলমি শাকের বীজ ছিটিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর করে কলমি শাক হয়েছে। এখানে এত রোদ আলো বাতাস পায় না এরা, তারপর এই যে দেখেন আরও যেগুলো নিচে ছিল সেগুলো থেকে এখনও বেরোচ্ছে, একটু একটু পানি গরম পেলেই এরা বের হচ্ছে। মাশাআল্লাহ এই যে দেখেন, জানি না কতদূর ভালো বোঝা যাচ্ছে লাইটিংয়ের জন্য, বাট সুন্দর করে হচ্ছে আলহামদুলিল্লাহ। এইখানে আমার একটা পেয়ারা গাছ আছে, এটা স্ট্রবেরি পেয়ারা যেটা, আর এখানে আরেকটা আছে স্ট্রবেরি পেয়ারা। দেখেন মাশাআল্লাহ এই যে একটা পেয়ারা সেট হয়েছে। এগুলোর পাতাগুলো দেখতেই খুব ভালো লাগে, এই যে দেখেন কি সুন্দর করে, আর প্রতিটা কোষে কোষে যেরকম ফ্লাওয়ার আসছে, এই যেগুলো ফ্লাওয়ার দেখেন, এখানে অনেক ফ্লাওয়ারিং হয়েছে, অনেক পাতা ঝরে যাচ্ছে, এই যে অনেক ফ্লাওয়ার্স আসছে এটাতে। এখানেও মাশাআল্লাহ, এটাতে কোনো ফ্রুট এখনো সেট হয়নি। এই দিকটা দেখানোর জন্য এই যে চারাগুলো একটু এই পাশে এনে রেখেছি। এইখানে দেখেন, এটা আমার একটা লেবুর চারা, আমার খুবই প্রিয় এই লেবুর চারাটা। লেবু তেমনভাবে সেট না হলেও এই লেবুর চারাটা আসলেই এটার পাতার জন্য বিশিষ্ট। এটাকে থাই লাইম বলে, থাই লাইম। এটার বেসিক্যালি এটা লিভস দিয়ে অনেক স্যুপ, তারপরে আমরা যেহেতু বাঙালি, আমরা বেসিক্যালি লেবুর পাতা আমাদের বিভিন্ন তরকারি, যেমন মাছ ভুনা বা মাছের কোনো তরকারি রেন্ডে বা শুটকি কিছু একটু ভুনা করলে তখন একটু দিতে পছন্দ করি। সো এই কারণেই আমার এই লেবুর চারাটা কেনাম। তবে আমার কাছে এটার লেবুগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে, ছোট ছোট হয়, কিন্তু ফ্রেগরেন্সটা আমাদের দেশের একদম পুরো যে গন্ধরাজ লেবু অনেকটা ওরকম। আর পাতাটার শেপ দেখেন খুবই সুন্দর হয়, আর অনেক সুন্দর গন্ধ এটার পাতা। এই দিকটাতে আমার 2টা লাউয়ের চারা, প্রতি বছরই আমি বারান্দায় লাউয়ের চারা করি, হয় না তারপরেও করি মনের ভালো লাগা থেকে। এই যে দেখেন মেল ফ্লাওয়ার্স আসছে অনেক। আমি যেটা এবছর করেছি, একদম এখানে যখন ছিল তখনই মাথাটা ভেঙে দিয়েছিলাম, এই আশা করে যে যেহেতু আমার ট্রেলেসটা শুধু এই পর্যন্ত, এরপরে আর যাওয়ার কোথাও জায়গা নেই, যদি লাউ কখনো আসে এর মধ্যেই যেন হয়, সেই জন্য আমি অনেক গোড়া থেকেই এটার মাথাটা ভেঙে দিয়েছিলাম। ইউজুয়ালি সবাই যেটা করেন, তাদের মাচা পর্যন্ত গেলে তারপর যে মাথাটা ভাঙেন, এটা আমি খুবই নিজের আইডিয়া থেকে করেছি, যে দেখি লেবু বলছি, দেখি লাউ হয় কিনা। এটা হচ্ছে বড় যে লাউ, সেই লাউয়ের জাত। আমি জানি না এটাতে কোনো
কোনো লাউয়ের কুড়ি আসবে কিনা, বাট আশা থেকে প্রতি বছরই নিরাশ না হয়ে খুব শখ করে একটু আশা করে করি। দেখেন মাশাআল্লাহ উপর পর্যন্ত চলে গেছে। না, কোনো ফিমেল ফ্লাওয়ার, কোনো লাউয়ের কুড়ি দেখা যাচ্ছে না। আর এই পাশটাতে হলো আমার কিছু শিমের চারা। এই বছর আমি এখানে 4 ধরনের শিমের চারা করেছি। কেরালা শিম দিয়েছি, নলডোগ শিম দিয়েছি। এই যে দেখেন, আমার মনে হয় এটা হচ্ছে সেই বিদেশি জাতেরটা, অথবা নলডোগ হতে পারে, আমি আসলে শিওর না, বাট বীজ থেকে দেখে মনে হচ্ছে এটা দেখতে অনেকটা আমাদের দেশি শিমের মতো। আর দেখেন অনেকগুলো চারা আছে ওইখানে, 5টা, এই সাইডটাতে 1টা 2টা 3টা, অনেকগুলো চারা আছে, 4টা। তো মাশাআল্লাহ এগুলো উপরে উঠছে, বাট যেটা লাল ডগার যেটা, সেটা থেকে কোনো ফ্লাওয়ারিং আসছে না, জানি না কেন। এই যে দেখেন অন্যগুলোতে মিলেমিশে গেছে, আসলে আমি জানি না কোনটা কোনটা। তো অনেক ফুল আসছে প্রতিটারই, বাট শুধু ওই যে ওই কালারেরটা বাদে। এদিক থেকে যদি দেখায়, এই যে দেখেন যেটা বলছিলাম, এই রঙের ফুল আসছে অনেকগুলো। এটা আমি ভাবছি কেরালা শিম, কারণ এই যে দেখেন নিচে আসলে নাড়াচাড়া করতে ভয় লাগে। এই যে দেখেন এখান থেকে 2টা শিম আসছে, ফ্লাওয়ার আসলে ঝরে গেছে কিছুদিন আগে খরার মধ্যে, আমি পানি দিতে ভুলে গিয়েছিলাম, তখন ফুলগুলো ঝরে গেছে কিছু। এই যে এখানে দেখেন কিছু আছে, বাট আমি ভাবছি যে এটা নলডোগ না, এটা হয়তো বিদেশি শিমটা। তো এগুলো অনেকগুলো আসছে, এই যে ফ্লাওয়ার হচ্ছে, একদম উপর পর্যন্ত গিয়েছে। আমি এবার উপরে কেটে দিয়েছি যেন আর বেশি উপরে না যেতে পারে। আর আর এখানে এই লাউয়ের চারার পাশে আমার কিছু মরিচের চারা আছে। দেখেন এটা হচ্ছে বাস্কেট অফ ফায়ার, কেনা মরিচের চারা, যে আজদা থেকে কিনে এনেছি। দেখেন মাশাআল্লাহ কত কত মরিচ এটাতে আসছে। আর এখানে আছে অ্যাপেস চিলি, এটা আমার অ্যালটমেন্টে 2টা চারা আছে, এখানেও আমার 2টা আছে। এই যে দেখেন অনেক মরিচ, এটাতে না দেখলে বোঝা যাবে না, অনেক অনেক মরিচ। এই যে দেখেন অনেক অনেক পোক্ত মরিচ, তোলা হচ্ছে না, ইনশাল্লাহ তুলে ফেলবো। এই যে আরেকটা অ্যাপেস চিলির চারা, এরকম ফ্লাওয়ারটাকে এরকম করে নাড়িয়ে দিচ্ছি। আর একটু সরিয়ে দেখাই, এইখানে দেখেন এটা কেনা চারা, এটা একটা চেরি টমেটোর ডোয়ার্ফ ভ্যারাইটি, যে সেটার চারা। এই যে দেখেন মাশাআল্লাহ কি যে কিউট, আল্লাহুম্মা বারিকলাহ। এই যে দেখেন, আর এই দিকটাতে হচ্ছে আমার আরও কিছু মরিচের চারা। এই যে দেখেন কায়ান, এটারও একটা চারা আমার অ্যালটমেন্টে আছে। এই মরিচগুলো একদম সুন্দর পোক্ত হয়ে গেছে, ছিঁড়ে নেওয়ার মতো, মাশাআল্লাহ। এগুলো এরকম চারাতেই ছিল, অনেক মরিচ আসে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন মাশাআল্লাহ। জুনায়েদ ভাইয়ের দেয়া একটা ঘি নাগার চারা, এটা একদম অনেক লম্বা হয়ে গেছে, আমি জানি না কেন, বাট এই যে ফ্লাওয়ার আসছে এখন আলহামদুলিল্লাহ। এই মরিচের চারাগুলোতে ভীষণ পোকা হয়ে গেছে, এগুলোকে কিছু একটা করতে হবে পোকার জন্য। এই চারাটা হচ্ছে আমার সাবমারিন চিলির চারা, আমি হচ্ছে বিলেতের বাগানবাড়ির ভাইয়ার ইবে শপ থেকে এনেছিলাম। এটাও খুব সুন্দর করে হচ্ছে, 2টা এনেছিলাম, একটা আমার আম্মাকে দিয়েছি। মরিচ এখনো সেট হয়নি, বাট ইনশাল্লাহ হবে। চারাটা অনেক সুন্দর আছে, আর দেখেন অনেক ফ্লাওয়ারিং আসছে, অনেক ফ্লাওয়ারিং হচ্ছে। আমার বারান্দা বাগানের একটা খারাপ দিক যেটা হলো, অনেক বাতাস থাকে এখানে, অনেক বাতাস। তো বাতাসে পাতা ফুল ফল সব ঝরে যায়, নষ্ট হয়ে যায়। আর এইখানে এই যে দেখেন এটা কি, এ বসে আছে, এখন এটা টানতে গেলে ওর ঘরটা নষ্ট হয়ে যাবে, না টেনে এখান থেকে দেখাই। এইখানে হচ্ছে জুনায়েদ আহমেদ ভাইয়ের দেয়া, ওনার নাগার চাচার ঘরের ভাই যেটা, সেটা মাশাল্লাহ দেখেন এই যে চিলি সেট হয়ে গেছে। এদিক থেকে যদি দেখায়, এই যে আল্লাহুম্মা বারিকলাহ, এখানে চিলি সেট হয়ে গেছে। আমার আম্মাকেও দিয়েছি এই চারা একটা, আমার এখানে আছে। ইনশাল্লাহ এইবার আমি বীজ রাখবো, দোয়া করবেন যেন বীজ রাখতে পারি ইনশাল্লাহ আগামী বছরের জন্য। তো মাশাল্লাহ অনেক ভালো হচ্ছে এগুলো। আমার সামনের যে ফুলগুলো, বাইরে এত গরম, একদম ঘাস সব মরে শেষ, ঘাসে কোনো পানি নেই, বাট ফুলগুলো আমরা পানি দিতে পারি, এই জন্য হচ্ছে। আর এই পাশটাতে আমার কয়েকটা 4টা লাউয়ের চারা, বিন্দু লাউ আর আরস লাউ। মাশাল্লাহ এখানে আমার ওই পাশের লাউয়ের চারাগুলোর মতো এগুলোকেও আমি একদম ছোটোবেলা, মানে ছোট থাকা অবস্থায় প্রুন করে দিয়েছিলাম, মাথাটা ভেঙে দিয়েছিলাম। তো মাশাল্লাহ দেখেন একদম বিগারাসলি হচ্ছে, অনেক 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 মেল ফ্লাওয়ার্স আসছে, মরে গেছে। অবশ্যই এটাই হয়, মেল ফ্লাওয়ার আগে হয়, তারপর ফিমেল ফ্লাওয়ার আসে। তো আলহামদুলিল্লাহ
অনেক ডগা ছাড়ছে। এই যে দেখেন মেল ফ্লাওয়ার্স, অনেক মেল ফ্লাওয়ার্স। বাট আলহামদুলিল্লাহ এই যে একটা লাউয়ের চারা, এই যে একটা ডগা, এটা থেকে একটা এইখানে আসছে। আর দেখেন এইখানে এই যে মাশাআল্লাহ ফিমেল ফ্লাওয়ার আসছে, এইখানে একটা আছে। আর আমি খুবই সার্টেন যে ওই পাশে যদি আমি দেখি চেক করে ওইখানেও পাওয়া যাবে। এই যে দেখেন মেল ফ্লাওয়ার্স অনেক আছে, ফিমেল ফ্লাওয়ার কতটা আছে আমি জানি না, বাট আলহামদুলিল্লাহ আমার ধারণা হলো লাউ শাক খাবো ইনশাল্লাহ, আর কিছু না হলেও। আর যদি একটা লাউ হয় তবে খারাপ কোথায়। এই তো আমার ছোট্ট শখের বারান্দা জঙ্গল, বারান্দা বাগান, যে যেটা বলেন। আলহামদুলিল্লাহ আজকে একটু লাইটিংটা কম, আসলে ভিডিওটা করার সময়টা সঠিক হয়নি, বাট ইনশাল্লাহ আবার আরেকদিন আপডেট দেখাবো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের জন্য অনেক দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।